যা বাবা, এর আবার হঠাৎ করে কি হলো কিছুতে বুঝতে পারছি না। যাক, ওসব কিছু নিয়ে আর ভাবলাম না। আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর কাজ ছিল না বলে রুমে বসে বসে ফোনে অ্যাপটিতে ঢুকে আমার নতুন একটা স্টোরি পোস্ট করলাম। এর মাঝে আবার মিশু আমার সামনে চলে এলো, তবে এখনো অনেক রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। এই, তুই এখন কি করছিস রে? কিছু না। কিছু করছিস না তাই না? তাহলে ফোনে মাথা ডুবিয়ে কি কাবাডি খেলছিস? দে ফোনটা দে। আরে কি ব্যাপার, আজব তো, তুই আমার ফোনটা কেন নিলে? দরকার আছে তাই নিয়েছি। ফোনটা আমি নিয়ে গেলাম। আরে আমার ফোনে আবার তুই কি করবে? ফোনটা দিয়ে যা প্লিজ। যা, নিয়ে চলে গেল। এখন কি করি কিছু বুঝতে পারলাম না। হঠাৎ করে মেয়ের আবার কি হলো, কখন কি করে সেটা বুঝতেই পারছি না। না জানি ফোনটা নিয়ে এখন কি করবে। একটু পরে আবার ফিরে আসলাম। এই নে তোর ফোন। কি করলি ফোন নিয়ে? যা করেছি সেটা জেনে তোর কোনো কাজ নেই। ওকে, আর কিছু না বলে ফোনটা হাতে নিয়ে অ্যাপটিতে ঢুকলাম। কিন্তু এ কি, আমার নতুন স্টোরিটা গেল কোথায়? আর আমার প্রাইভেসিটা চেঞ্জ করলো কে? এই, তুই কি আমার ফোন দিয়ে আমার অ্যাপটিতে ঢুকেছিলে? ঢুকেছিলাম তো। তো আমার পোস্ট করা স্টোরিটা ডিলিট করেছিস কেন? কারণ আমার ওটা ভালো লাগেনি, তাই উড়িয়ে দিয়েছি। তোর ভালো না লাগলে আমার কি? সবার পছন্দ তো আর এক না। তাই বলে তুই আমার এত কষ্ট করে লেখা স্টোরিটা ডিলিট করে দিবি? শুধু ওই স্টোরিটা না, সাথে সাথে আরো অনেক কিছুই করেছি। কি বাজে বাজে স্টোরি। তার চেয়েও বাজে স্টোরির নায়িকার নামটা। আমার লেখা স্টোরি আমি বুঝবো, আর নায়িকা নামের কথা বলছিস? সেগুলো আমার সব পছন্দের নাম। কি বাজে চয়েস তোর। এগুলো কোনো নাম হলো? আমার মতো সুন্দরী মেয়েদের নাম দিবি। ইচ্ছে করলে আমার নামটাও দিতে পারিস। জানিস কত সুন্দর সুইট নাম আমার? মিশু। শোন, আজকের পর থেকে তোর সব স্টোরিতে আমার নাম দিয়ে লিখবি। আমার কি ঠেকা পড়ছে যে আমার স্টোরিতে তোর নাম দিব? পেত্তির মতো নাম একটা। এই শোন, আমাকে ভুলেও পেত্নী বলবি না, নইলে কিন্তু ভালো হবে না। আর হ্যাঁ, এখন থেকে তোর গল্পে যেন আমার নামটাই থাকে। সেটা সম্ভব না, আমি তো করতে পারবো না। সেটাই সম্ভব। আর হ্যাঁ, তোর আইডিতে আমি কিছু আইডি ব্লক করে দিয়েছি। ভুলেও সেগুলো আনব্লক করবি না, নইলে কিন্তু তোর খবর আছে, জানিয়ে দিলাম। রাগী লোক দিয়ে নিজের রুমে চলে গেল। আহা, কি মায়াবী চেহারা। মনে হয় বারবার এই মায়াবী চেহারার প্রেমে পড়ে যায়। সেটা অবশ্য অনেক আগে পড়ে গেছে, নতুন করে আর পড়ার মতো কিছুই নেই। তবে ব্যাপারটা কি হলো, সেটার মাথা মুন্ডি কিছুই মাথায় ঢুকলো না। হঠাৎ করে মিশুর হলোটা কি? আরও আমার আইডিতে কাকে কাকে ব্লক মেরেছে? না, এসব আর কিছু না ভেবে সাথে সাথে ব্লক লিস্ট চেক করলাম। কিন্তু এ কি, এই মেয়ে তো আমার সাথে যতগুলো মেয়ের আইডি কানেক্টেড ছিল সবগুলো ব্লক মেরে দিয়েছে, সাথে ওরই কলেজের কিছু বান্ধবীদেরকেও। কিন্তু কেন? হয়তো কলেজে কোনো ঝগড়া হয়েছে। যাক বাবা, এসব ওদের ব্যাপার, আমি তা নিয়ে আর মাথা ঘামালাম না। এভাবে চলতে লাগলো আরও কিছুদিন। এখন মিশু আর আমি আরও কাছে চলে এসেছে। সারাক্ষণ একসাথেই সময় কাটায়, এখানে সেখানে দুজন মিলে ঘুরতেও যায়। আর হ্যাঁ, অ্যাপবিতে আমার এখন যতগুলো গল্প আছে সবগুলোতে মিশুর নামই দেয়। তবে মাঝে মাঝে মিশুকে রাখানোর জন্য ইচ্ছে করে গল্প অন্যজনের নাম দেই আর মিথ্যে কথা বলি, যার শাস্তিস্বরূপ আমাকে সেদিন না খেয়ে থাকতে হয়। অবশ্য মাঝরাতে মিশু নিজে আমাকে ডেকে তুলে আবার খাইয়ে ছাড়ে। এখন আর মিশুর কলেজে থামতে পারে না। ওকে কলেজ গেটে নামিয়ে দেওয়ার সাথে সাথে আমাকে সেখান থেকে ভাগিয়ে দেয়। আর যদি ভুলেও সেখানে কোনো মেয়ের সাথে আমাকে কথা বলতে দেখে, তাহলে তো আমার হয়েই গেল। পুরো রাত বাসার বাইরে দাঁড় করিয়ে রাখে যতক্ষণ না পেতনিটার রাগ ঠান্ডা হয়। এক কথায় বলতে গেলে এখন মোটামুটি আমার সময়টা খুবই সুখের যাচ্ছিল। কিন্তু ওই যে বলে না, সুখের সময় বেশি দিন স্থায়ী হয় না, ঠিক সেটাই হলো আমাদের। আজকে অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে এলাম। মনটা অনেক খারাপ হয়ে গেছে। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে বাসায় ফিরলি যে? অফিসে কাজের চাপ কম ছিল, তাই বাসায় চলে এলাম। ও, তো যা, তুই কি ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার বেড়ে দিচ্ছি। না, আমি এখন খাবো না, অফিস থেকে ফেরার সময় খেয়ে এসেছে। ও আচ্ছা। তারপর কিছুক্ষণ দুজনে চুপ থাকলাম। পরে ব্যাগ থেকে খামটা বের করে মিশুকে দিলাম। এই নে ধর। কিসের খাম এটা? কি আছে এর ভেতরে? খুলে দেখ। এ কি? এটা তো একটা পাসপোর্ট। কার এটা? কার আবার? তোর। আগামী সপ্তাহে তুই ইউএস যাচ্ছিস, তোর বাইরে পড়তে যাওয়ার স্বপ্ন পূরণ হলো। সত্যি? হ্যাঁ সত্যি। এবার আর তোর বাইরে পড়তে যাওয়া কেউ আটকাতে পারবে না, সাথে আমিও না। কি? তুই কি আমাকে কিছু বললি? না কিছু না,
তোকে আবার কি বলতে যাব? এখন বল, ট্রিট কবে দিবে? তোকে এত বড় একটা খুশির খবর শোনালাম, ট্রিট তো একটা লাগবে। ঠিক আছে দেব, কিন্তু আজকে না। ওকে। আমি আর কিছু না বলে রুমে গিয়ে শুয়ে পড়লাম। মাথাটা অনেক ব্যথা করছে। এই কি ব্যাপার, তুই এই অবেলায় শুয়ে পড়লি কেন? তোর কি শরীর খারাপ? না রে, মাথারে শুধু একটু ধরেছে, কিছুক্ষণ ঘুমালে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এখন একটু ঘুমা। কিছু দরকার হলে আমাকে ডেকে নিস, আমি পাশের রুমেই আছি। ঠিক আছে। হুম। মেশো নিজের রুমে চলে গেল। এদিকে আমিও হালকা ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠলাম একদম রাতের বেলা। অবশ্যই মেশো নিজে এসে আমাকে জাগিয়ে দিয়ে গেছে। কি রে, এখন কেমন লাগছে? এখন ঠিক আছে। যাক ভালো। আচ্ছা শোন, আমি যে বাইরে পড়তে যাব সেটা কি বাসায় জানিয়েছিস? মামা মামি ও আব্বা আমাকে জানিয়ে দিয়েছে। তারা কি বললো? প্রথমে তো সবাই নানা করেছিল, কিন্তু সবাইকে বুঝিয়ে মত নিয়েছে। তুই এসব নিয়ে ভাবিস না। ওকে। এভাবে দেখতে দেখতে কেটে গেল আরও 3 দিন। আর 2 দিন পরে মিশু এখান থেকে চলে যাবে। ও চলে যাবে ভেবে আমার মনের ভেতর কেমন যেন একটা অন্য রকমের ব্যথা অনুভব হচ্ছিল, যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আসলে সত্য কথা বলতে, পেত্নিটার সাথে থাকতে থাকতে কখন যে মনের অজান্তে ওকে ভালোবেসে ফেলেছে তা নিজেও বুঝতে পারেনি। কখন যে পেত্নিটার মায়া জালে বাধা পড়েছে সেটা টেরই পায়নি। পেত্নিটা কি বুঝতেও পারে না আমার মনের কথা? বুঝতে পারে না যে ওর ওই পেতনি মার্কা মায়াবী হাসির মায়ায় আটকে পড়েছে আমার এই অশান্ত মন? না, আজকে ওর থেকে সবকিছু জানতে হবে। রাতে দুজনে একসাথে খেতে বসেছে। তাহলে পরশুদিন তো তুই চলে যাচ্ছিস, তাই না? প্যাকিং তো তাহলে সব করে ফেলেছিস? তা তো অবশ্যই করেছি। যাক, তাহলে অনেকদিন পর তোর মনের আশা পূরণ হলো, কি বলিস? আর বলতে, আমার তো আর তর্স হইতে চাইছে না। কখন যে এই দিনটা কাটবে আর আমার সেই কাঙ্ক্ষিত দিনটা আসবে, আমার ওসব কথা ভাবতেই মনের মাঝে অন্য রকমের একটা অনুভূতি হচ্ছে। তার মানে এখন তো তাহলে তোর মনের ভেতর খুশিতে লাড্ডু ফুটছে? একদম ঠিক। তা ওখানে গিয়ে পড়াশোনা শেষ করে পরে কি করবে শুনে? ওইসব নিয়ে এখনো তেমন খুব একটা ভাবিনি। আগে পড়াশোনাটা শেষ করি, পরের কথা পরে ভাবা যাবে। তা অবশ্য ঠিক। আচ্ছা, এখান থেকে চলে গেলে তোর কি আমাদের কথা মনে পড়বে? মনে তো পড়বেই, এতে আবার বলার কি আছে? ওখানে গেলেও সারাক্ষণ তোদের কথা মনে হতে থাকবে। কেন শুনি? কেন আবার এমনিতেই। তাছাড়া এই যে এতদিন তোদের সাথে থাকলাম, তোর সাথে থাকলাম, আর তাছাড়া তোর মতো একটা ভালো বন্ধুও পেয়েছিলাম। তোকে কত জ্বালিয়েছি, এসব কথা মনে পড়বে না আজব? আর কিছু না? আর আবার কি আছে? না, কিছু না। ওকে। আর কিছু বললাম না, চুপচাপ হালকা কিছু মুখে দিয়ে ওখান থেকে সরে পড়লাম। কি আর বলতাম ওকে, আর কিছু বলার নেই আমার। পাগলিটা আমাকে নিজের একজন ভালো বন্ধু ছাড়া আর কিছুই ভাবে না। তাছাড়াও এখন অনেক খুশি। অযথা আমার মনের কথাগুলো বলে ওকে বিরক্ত করতে চায় না। তার চেয়ে বরং আমার মনের না বলা কথাগুলো মনের ভিতরেই জমা থাক। ওকে খুশি খুশি আমার থেকে দূরে সরে যেতে দেয়। দেখতে দেখতে সে চির অচেনা অনাকাঙ্ক্ষিত দিনটা চলে এলো। আজকে মিশে চলে যাবে, কতদিনের জন্য সেটাও জানে না। এটা ভাবতেই মনের মধ্যে অন্যরকম একটা ব্যথা অনুভব হচ্ছে, কিন্তু সেটা মিশুকে বুঝতে দিচ্ছি না। মেয়েটাকে এখন সে সকাল থেকে সবকিছু গুছিয়ে নিচ্ছে। আর 2 ঘন্টা পরে ওর ফ্লাইট। এক এক করে বাসার সবার সাথে ফোনে কথা বলে নিল। অবশ্যই এর মাঝে একদিন মিশুকে নিয়ে বাসা থেকে ঘুরে এসেছিলাম। কিরে পেতনি, তোর কি হলো? ফ্লাইটের সময় কিন্তু হয়ে যাচ্ছে। হয়ে গেছে, চল। চল। তারপর লাগেজগুলো নিয়ে একটা ট্যাক্সি ভাড়া করে এয়ারপোর্টে চলে এলাম। আর আধা ঘন্টা পর ফ্লাইট। তাহলে ফাইনালি তুই ইউএসএ চলে যাচ্ছিস, তাই না? যাক, ভালোই হলো। পেতনিটাকে আর প্রতিদিন সকাল বিকাল দেখতে হবে না। অনেক চালিয়েছিস আমায়, এখন একটু শান্তিতে থাকতে পারবো। দেখ, আমাকে মোটেও পেতনি বলবি না বলে দিলাম, নইলে কিন্তু ভালো হবে না। আমি মোটেও দেখতে পেতনিদের মতো না। সেটা সবাই ভালো করে জানে, আর নতুন করে বলতে হবে না। দেখ শাকিল, আমি কিন্তু এখন রেগে যাচ্ছি। এখন যদি আমি রেগে যাই তাহলে যে তোর কি অবস্থা করব সেটা আমি নিজেও বলতে পারবো না। থাক, তোর আর অযথা রাগার দরকার নেই, এমনিতে আর একটু পর চলে যাবে। আচ্ছা শোন একটা কথা। বল, কি বলবি? না থাক, কিছু না। আরে কি হলো, বল না। কি যেন বলতে চাইলি? তেমন কিছু না, বলছিলাম ভালো করে যাস, ওখানে ভালোভাবে থাকিস,
আর নিজের খেয়াল রাখিস। আর আর আবার কি? আর কিছু বলার নেই তোর? কি আর বলার থাকবে? না, আমার কেন জানি মনে হচ্ছে তুই আমায় কিছু একটা বলতে চাইছিস। দেখ, হাতে কিন্তু আমার আর তেমন কোনো সময় নেই। কিছু বলার থাকলে বলে ফেল। ভালো থাকিস, তোকে খুব মিস করবো রে। আর না, আর কিছু না। যা, এবার তুই যা, ভিতরে চলে যা, তোর সময় হয়ে গেছে। আমার ওদিকে কিছু জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে। আচ্ছা চলি, ভালো থাকিস। চলে এলাম সেখান থেকে। আর কিছুক্ষণ ওখানে থাকলে নিজেকে মিশুর সামনে সামনে রাখতে পারতাম না। এদিকে আমি চলে আসার পর মিশু ভিতরে চলে গেল। আমি আর এয়ারপোর্টে থাকলাম না, চলে এলাম সেখান থেকে। মনটা বড্ড খারাপ, নিচে না চাইলেও দু চক্ষু দিয়ে বৃষ্টি ঝরে পড়ছে। পাগলিটাকে হারিয়ে ফেললাম, চিরদিনের জন্য হারিয়ে ফেললাম। ভাবতেই মনটা আকারে কেঁপে উঠছে। কেমন ক্ষতি হতো পড়াশোনা করার জন্য বাইরে না গিয়ে আমার কাছে থাকলে। এখানে থেকে কি পড়া যেত না? না, আর কিছু ভাবতে পারছি না। চক্ষু দুটো নোনা পানিতে ভরে যাচ্ছে। মেশের ওখান থেকে এসে বাঁচে ফিরলাম না, চলে গেলাম অন্যরকম একটা জায়গায়। মন খারাপ, তাই দুঃখ ভোলার জন্য যেসব কিছু জীবনে ছুঁয়েও দেখিনি এসব কিছু সঙ্গে নিয়ে নিলাম। তারপর এক জায়গায় বসে ইচ্ছে মতো খেয়ে নিলাম। এসব কিছু খাওয়ার পরও মনটা হালকা হচ্ছিল না। এদিকে রাতও অনেক হয়ে গেছে, তাই রাস্তায় বসে না থেকে বাসার দিকে ছুটলাম। বাসার গেটের কাছে গিয়ে থাপ করে পড়ে গেলাম। হয়তো এখন নেশা ধরে গেছে। অনেক কষ্টে নিজেকে সামনে নিয়ে গেটের কাছে গেলাম, কিন্তু একে গেট খোলা কেন? আমি তো যাওয়ার সময় গেটে তালা দিয়ে গিয়েছিলাম। তাহলে কি বাসায় চোর ঢুকেছে নাকি? অবশ্য চোর ঢুকে চুরি করবি বা কি? মহামূল্যবান জিনিসটা তো কয়েক ঘন্টা আগে হারিয়ে ফেললাম। আমি রাতে কিছু না ভেবে বাসার ভিতরে ঢুকে গেলাম।